ওয়েলকাম স্টুডেন্টস। করোনা পরিস্থিতিতে পঠন পাঠন চালু রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরিকল্পনা গ্রহণ করেছে। তো আজকের এই ভিডিও একাদশ শ্রেণীর প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। তোমাদের প্রশ্নগুলি প্রথমেই দেখানো হলো। এরপর তোমরা ফ্রন্ট পেজে নিজের নাম, শ্রেণী, বিষয় ইত্যাদি উল্লেখ করবে। তারপর পরপর প্রশ্নগুলির সমাধান করবে। এখানে এই যে পত্রগুলি আপাতত কোথাও জমা দিতে হবে না, এটা নিচে নির্দেশিকা আমি দেখিয়ে দিচ্ছি যে পত্রগুলিকে কোথাও জমা দিতে বারণ করা হয়েছে। সব কাজ কমপ্লিট করে তোমরা এগুলিকে নিজের কাছেই রাখবে। যখন বিদ্যালয় খুলবে তখন বলা হচ্ছে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার কাছে এই পেপারগুলো মানে তোমরা যে উত্তরপত্র করলে সেগুলো জমা দেবে। এই যে নিচে দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতাগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না, এটাই। তো এরপর আমরা আসছি প্রথম প্রশ্নটির সমাধানে। দেখো সবকটা তথ্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো 1 নম্বরটা সমাধান করছি। বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তো আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট। এটাকে আমরা লিখতে পারি এস মাইনাস বি ইন্টারসেকশন সি। এক্ষেত্রে আমাদের এস এর মান দেওয়া আছে এবং বি ইন্টারসেকশন সি এর মানও দেওয়া আছে। তো আমরা এক এক করে দুটোর মান বসিয়ে দিচ্ছি। প্রথমে এস এর মান বসালাম, তারপর মাইনাস বি ইন্টারসেকশন সি, এ কমা বি কমা আর, এরপর দুটোর মধ্যে বিয়োগ করছি। তাহলে আমরা পাবো হচ্ছে এ বি এবং আর, এই কটা পদ বাদ যাবে। তাহলে অবশিষ্ট পড়ে থাকলো সি কমা পি কমা ইউ, সি কমা পি কমা কিউ, এটাই অ্যান্সার। তোমরা দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটির টাস্ক ওপরে রাইট কর্নারে আই বাটনে প্রেস করলেই পেয়ে যাবে। ওখান থেকে দ্বিতীয় অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও করে দেওয়া থাকলো। এরপর দেখো 2 নম্বর প্রশ্নের সমাধানে আসছি। তো দ্বিতীয় প্রশ্নটার আমরা বামপক্ষ প্রথমে লিখে নিলাম। বামপক্ষ লিখে নেওয়ার পর ক্যালকুলেশন স্টার্ট করছি। এ ইন্টারসেকশন এস, তো এস সার্ভিক সেট যেহেতু তাহলে দুটো ইন্টারসেকশন এ হবে। আর ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্টের ইউনিয়নে আমরা পাবো এ কমপ্লিমেন্ট। এখন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমরা জানি ফাই হয়, অর্থাৎ অ্যান্সার হলো ফাই বা একটি শূন্য সেট, অর্থাৎ ডান পক্ষটি প্রমাণিত হলো। আর এইচএস লিখে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডের গান নিয়ে কেউ কিছু মনে করো না, এটা ভিডিওটা বানানোর সময় গানটা শুনতে শুনতে আমি অঙ্কগুলো করছিলাম, সো প্লিজ ডোন্ট মাইন্ড। তো এক্ষেত্রে যেহেতু বিশ্লেষণাত্মক পদ্ধতির দ্বারা বলেছে, তো ডি মর্গানস লটা আমরা সংজ্ঞার সাহায্যে বা প্রথম সূত্রের সাহায্যে করছি। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব একটি পদ এক্স ধরে নেব। ধরি একটি পদ এক্স যেটি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে রয়েছে। তারপর এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখাবো এবং উল্টোটা প্রমাণ করব। তাহলে লিখে নেওয়া যাক। ধরি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের একটি পদ এক্স, সুতরাং x belongs to A union B whole complement implies that x belongs to A complement, sorry, x does not belongs to A union B implies that x does not belongs to A and x does not belongs to B. So এর থেকে আমরা বলতে পারবো x belongs to A complement and x belongs to B complement। যেহেতু A তে নেই সুতরাং A কমপ্লিমেন্টে রয়েছে এবং বি তে না থাকলে বি কমপ্লিমেন্টে। তো এখান থেকে আমরা বলতে পারবো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেয়ারফর এ কমপ্লিমেন্ট মানে অর্থাৎ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের একটি পদ ওয়াই ধরে নেব, দিয়ে পুনরায় এটাকে সাবসেট প্রমাণ করব। তো ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেটা থেকে আমরা বলতে পারবো y belongs to A complement
অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ডাজ নট বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি implies that y does not belongs to a union b. Y does not belongs to a union b. Y belongs to a union b complement। যেহেতু a union b তে নেই সুতরাং a union b হোল কমপ্লিমেন্টে রয়েছে, অর্থাৎ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট অফ a union b হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা 1 নম্বর, আগেরটা ছিল এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 এই দুটো সম্মিলিতভাবে আমরা বলতে পারবো a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এরপর আসছি 4 নম্বরটাতে। তো এখানে যে প্রশ্নটি সমাধান করতে দেওয়া হয়েছে, এখানে a ডেল্টা b যেটার মানে বোঝায় দুটি সেটের সিমেট্রিক ডিফারেন্স। a এবং b এই দুটি সেটের সিমেট্রিক ডিফারেন্স, যার ফর্মুলা হলো a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ডেল্টা বি, বা দুটো সেটের সিমেট্রিক ডিফারেন্স যার ফর্মুলা হলো a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এইটা আমাদের করে দেখাতে হবে। তো এখন দেখো আমি এটা ডান পক্ষ ধরে অ্যাপ্রোচ করছি। প্রথমে জায়গা আছে কি, ডান পক্ষটা লিখে নিচ্ছি a ইউনিয়ন বি মাইনাস a ইন্টারসেকশন বি। ডান পক্ষে যেটা আছে সেটা প্রথমে লিখে নিলাম। এরপর a ইউনিয়ন বি মাইনাস যেহেতু আছে তো আমরা এটাকে লিখতে পারি ইন্টারসেকশন a ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তারপর লিখছি a ইউনিয়ন বি ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপর আমরা বন্টন সূত্র ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। সেক্ষেত্রে পাবো a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইউনিয়ন a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তারপর b এর সাথে করছি, তাহলে b এর সাথে করলেও একইভাবে পাবো কত, b ইন্টারসেকশন। আরেকবার a এর পদটা ভালো করে দেখে নাও। a এর সাথে যখন ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করেছি তো আমরা পেয়েছি a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, তারপর আমরা পেয়েছি ইউনিয়ন a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এবার b এর পার্টটাতে আসছি। তো b এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইউনিয়ন b ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এটা সম্পূর্ণটা একটা ব্র্যাকেটের ভেতরে রাখলাম। এরপর দেখো প্রথমটার ক্ষেত্রে a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট এটা হবে ফাই ইউনিয়ন a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, ওটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, বা পরবর্তীতে a মাইনাস b লিখে নেব। তারপর ইউনিয়ন b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট এটাও অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ইউনিয়ন b ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট যার মান হবে ফাই। তাহলে এই দুটি সেটের সাথে ফাই যদি ইউনিয়ন করি তাহলে সেই যে সেটটা আছে সেই সেটটাই ফেরত পাবো, অর্থাৎ a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইউনিয়ন b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, যার অর্থ হয় a মাইনাস b ইউনিয়ন b মাইনাস এ। এটারই সূত্র আমরা দেখলাম কত, a এবং b এর সিমেট্রিক ডিফারেন্স। তাহলে লিখে দেবো a ডেল্টা b। তো 4টে অঙ্কেরই সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ারের অনুরোধ রইল। আর উপরে সাজেশন বাটন বা আই বাটনে ক্লিক করে তোমরা দ্বিতীয় অ্যাক্টিভিটি টাস্কও পেয়ে যাবে এবং অন্যান্য ক্লাসেরও অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে।